এই ভিডিওতে আমরা রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর একসাথে ব্যবহার করা শিখব। তো আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, সেজন্য এই রিলেশনালকে জাস্ট আমরা কি করব, কপি করব, করে এই অপারেটরস ফোল্ডারে এটা পেস্ট করে দিব। তাহলে দেখেন এটা কপি তৈরি হয়ে যাবে। তারপর আমরা জাস্ট এটাকে রিনেম করে দিলাম, সেটা হচ্ছে রিলেশনাল দেন লজিক্যাল ডট সি। ফাইন। তারপরে এই যে কোডটুকু আছে এতটুকু আমরা জাস্ট রিমুভ করে দিলাম, আমরা নতুন করে কোড লিখবো। তাহলে আমাদের বেসিক স্ট্রাকচার বারবার লিখতে হবে না, আমরা জাস্ট এখন ফাইলটাকে কপি পেস্ট করবো। অথবা আপনি একটা ফাইল ক্রিয়েট করে এমটি ফাইল, তারপর কোড কপি পেস্ট করতে পারেন। আমি জাস্ট এখানে ফাইল কপি পেস্ট করলাম। যাক, এখন আসেন আমরা দুইটা অপারেটর একসাথে ব্যবহার করা শিখবো। তো প্রথমে প্রিন্টে %d \n, তারপরে 5 লেস দ্যান 6, এটা তো রিলেশনাল অপারেটর, দেন লজিক্যাল, দেন 6 গ্রেটার দ্যান 10, রাইট? এবং এর আউটপুট কী হবে সেটা আমরা লেখার ট্রাই করি। দেখেন এখানে কিন্তু এক লাইনে অনেকগুলো অপারেটর ব্যবহার করা হয়েছে। তো গুড রিকমেন্ডেশন হচ্ছে আপনি যখন একই লাইনে অনেকগুলো অপারেটর ব্যবহার করবেন, তখন যেই কাজটুকু আগে চাচ্ছেন, মানে যেই অপারেটরের কাজটা আগে হওয়া দরকার বা আপনি করতে চাচ্ছেন, সেটা একটা ব্র্যাকেটের ভেতরে দেয়া। তো আপনি বলতে পারেন যে এই যে অ্যাম্পারস্যান্ড মানে লজিক্যাল অ্যান্ড করছেন, এটা পরে হবে, আগে রিলেশনাল অপারেটরগুলোর কাজ হবে, মানে এইটা চেক হবে আগে, রাইট? তো এটা ব্র্যাকেটের ভেতরে দিতে পারেন। তারপরে এটা চেক হবে, রাইট? এই যে এইটা, তারপরে এই দুইটা কাজ হইলে এই যে অ্যাম্পারসেন্ট কাজ করবে। এটা আপনার চাওয়া হইতে পারে, এবং এটাই আসলে মানে সাজেস্ট করা হয় যে আপনি এভাবেই কোডটা লিখবেন। কিন্তু বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন যে সেখানে অ্যাডভান্স প্রোগ্রামাররা এই এত ব্র্যাকেট ব্যবহার করে না। তারা জানে যে একই লাইনে অনেকগুলো অপারেটর যদি থাকে, যেমন এখানে 3টা অপারেটর আছে, লেস দ্যান, গ্রেটার দ্যান, দেন ডাবল অ্যাম্পারসেন্ট, রাইট? এই 3টা অপারেটরের ভেতরে কোনটার কাজ আগে হবে, কম্পাইলার কোনটার কাজ আগে করবে, সেটা প্রোগ্রামার অলরেডি জানে। এ কারণে সে সেভাবেই রেখে দেয়, জাস্ট ব্র্যাকেট দিয়ে বোঝায় না এটার কাজ আগে হবে। তো আপনি যদি বিগিনার হন, অফকোর্স আপনি ব্র্যাকেট দিয়ে প্রথমে মানে শিখবেন। তারপরে যখন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্স হয়ে যাবেন, যে আপনি জানেন কোনটার কাজ আগে হয়, তখন আপনি ব্র্যাকেট অমিট করতে পারেন। তো জাস্ট আমি এখন আপাতত ব্র্যাকেট অমিট রাখতেছি, কারণ আমি জানি যে কোনটার কাজ এখানে আগে হবে। ঠিক আছে, আপনারা এভাবে ব্র্যাকেট দিয়ে লিখবেন। ফাইন। এখন আসেন আমি আপনাদের বলে দিই আমি কিভাবে জানি, বা এটা বইতে কি লেখা আছে আর কি। সেটা হচ্ছে রিলেশনাল অপারেটরের কাজ অবশ্যই লজিক্যাল অপারেটরের আগে হবে। তার মানে এইটার কাজ আগে হবে, আবার এইটার কাজ আগে হবে। আমি বলতে পারেন লেস দ্যানের আগে হবে না গ্রেটার দ্যানের আগে হবে, রাইট? এটা এই জিনিসটা আপাতত বাদ দেন, বাট এটা শিওর যে লজিক্যাল অপারেটরের আগে রিলেশনালের কাজ হবে। ঠিক আছে? তাহলে ধরেন এইটার কাজ হইলো, তাহলে আমার দরকার আছে ব্র্যাকেট দিয়ে এখানে, এটার কাজ আগেই তো হচ্ছে, আমি চাচ্ছিও সেটা। তো এটার কাজ আগে হবে, দেন এই দুইটা কাজ হইলে তারপর এটা হবে, রাইট? তো সেই হিসাবে আমরা যদি এই কোডটার আউটপুট লিখি, তো 5 লেস দ্যান 6 এটা সত্য, আবার 6 গ্রেটার দ্যান 10 এটা তো আবার মিথ্যা। তো একটা সত্য একটা মিথ্যা, মানে অ্যান্ডের, তো দুইটাই সত্য না, এই কারণে এটা ফলস, রাইট? ওকে, এরকম করে আমরা জাস্ট একটা কপি পেস্ট করে নিই। তারপরে ধরেন এইটা 5 গ্রেটার ইকুয়াল 6, আর এটা 6 ডাবল ইকুয়াল, আপনি জানেন ডাবল ইকুয়াল মানে হচ্ছে কম্পারিজন, সমান চেক করার জন্য। এটার আউটপুট আমরা লেখার ট্রাই করি যে 5 6 থেকে বড় বা 6 সমান, তো এটা মিথ্যা কথা এই সাইড। আর 6 10 সমান, এটাও মিথ্যা কথা, তো দুইটাই মিথ্যা, এটা তো ফলস অফকোর্স। তারপরে 5 নট ইকুয়াল 6 এ কথা সত্য, রাইট? 5 6 সমান না, অসমান তারা। এবং এটা হচ্ছে 6 লেস দ্যান 10, তো এটা তো সত্য যে এটা আসলে 5 6 এর অসমান এবং 6 10 এর থেকে ছোট, দুইটাই সত্য কথা। সে কারণে লজিক্যাল অ্যান্ড কি বলবে, এটা ট্রু, যে বাম পাশে সত্য ডান পাশে সত্য, টোটালটাই সত্য, রাইট? তারপরে কি 5 এটা হচ্ছে গ্রেটার গ্রেটার ইকুয়াল 6, আর এটা কত 6 6 গ্রেটার দ্যান 10। ফাইন। তো দেখেন এটা তো মিথ্যা অফকোর্স, 5 6 সমানও না, 6 থেকে বড়ও না, আবার 6 10 এর বড় না, তো দুইটাই মিথ্যা, তো এটা জিরো হওয়ারই কথা। তো এই হচ্ছে আমাদের কোড। এখন আমরা জাস্ট কি করব, এই কোডটাকে কম্পাইল রান করব। এটা হচ্ছে রিলেশনাল লজিক্যাল ডট সি, তো আমরা সিডি অপারেটরস, তারপরে জিসিসি রিলেশনাল লজিক্যাল ডট সি, দেন রান করেন 0010। হ্যাঁ, আমাদের এক্সপেক্টেড রেজাল্ট সেটাই কিন্তু। এখন জাস্ট আমি এই টোটাল কোডকে কপি করে এখানে পেস্ট করলাম, আর ওপরের এটা আপাতত কমেন্ট আউট করে রাখলাম। ফাইন। এখন এই অরেঞ্জ মানে অ্যান্ডের জায়গায় কি করবো আপনি বুঝতে পারছেন, এখানে জাস্ট অর করে দিব, তারপর আমরা এক্সপেক্টেড যে রেজাল্ট সেটা আমরা আপডেট করব। তো খেয়াল করেন 5 6 থেকে ছোট, এটা সত্য। 6 10 এর থেকে বড়, এটা তো মিথ্যা, তো একটা সত্য একটা মিথ্যা, তো অরে একটা সত্য হইলেই হচ্ছে, তো এটা 1। তারপরে এটা কি 5 6 সমান বা 6 থেকে বড়, এটা তো মিথ্যা কথা। আর 6 10 এর সমান, এটাও মিথ্যা কথা, তো দুইটাই মিথ্যা, এটা ফলস। 5 6 অসমান, 6 10 এর থেকে ছোট, তো দুইটাই সত্য, এই কারণে এটা ট্রু। 5 6 থেকে বড় অথবা সমান হতে পারে, এটা মিথ্যা কথা। আর 6 10 এর এটা মিথ্যা কথা, তো দুইটাই মিথ্যার কারণে এটা ফলস, রাইট? তো এটা 1010 রেজাল্ট হওয়ার কথা। আমরা কোডকে কম্পাইল রান করি, দেখেন এটা 1010, রাইট? তো আমরা এটাও জাস্ট কমেন্ট আউট কপি করলাম, তারপর কমেন্ট আউট করতেছি।
ওকে, তারপরে আমরা দেখি এখানকার কোডে কি বলছে। এখানে আমরা লজিক্যাল অ্যান্ড এবং অর এর সাথে আমরা কি করছি, রিলেশনাল অপারেটরগুলো দেখছি। এখন আমরা জাস্ট লজিক্যাল নটটা দেখবো এদের সাথে, মানে রিলেশনালের সাথে। তো ধরেন নট -1, তো এটা কিন্তু -1 মানে কিন্তু ট্রুথই, রাইট, ট্রু। তো নট ট্রু মানে এটা ফলস, রাইট, ফলস। তারপরে অর এর সাথে দিলাম নট 0, তো এটা ফলস, বাট এটা নট ফলস মানে তো ট্রু, তো এটা কিন্তু ট্রু। আর লজিক্যাল অরে ডান পাশ ট্রু, মানে একটা ট্রু মানে কিন্তু ট্রু, রাইট। তারপরে এটাকে জাস্ট কপি করি, পেস্ট করি। এটা হচ্ছে নট 0, আর এটা ধরেন যে নট 10। তো নট 0 মানে সত্য, আর নট 10 মানে আবার মিথ্যা, তো এটা সত্য, তো এটা 1ই হবে, ফাইন। তারপরে আমরা আরেকটা করি, নট 0 আর এটা নট 0 রাখি। তো এটাও নট 0 মানে সত্য, নট 0 মানে সত্য, তো দুইটাই সত্য হওয়ার কারণে লজিক্যাল অরে টোটালটা সত্য, ফাইন। একটা সত্য হলেই হয় লজিক্যাল অরে। তারপরে লাস্টেরটা হচ্ছে এখানে জাস্ট আমরা % দিব, ঠিক আছে। তো লজিক্যাল এটা অ্যান্ড, তার মানে এটাও সত্য এটাও সত্য, লজিক্যাল অ্যান্ডে দুইটাই সত্য মানে টোটালটা সত্য। তো আমি লাস্টে 3 লাইন বাদ দিয়ে দিলাম। তাহলে দেখেন লজিক্যাল অ্যান্ড, তারপর লজিক্যাল অর, তারপর লজিক্যাল নটের সাথে রিলেশনাল অপারেটরগুলো আমরা ব্যবহার করতেছি, তাই না। এখানে লজিক্যাল অর, তারপরে হচ্ছে আমার কি লজিক্যাল কি নট একসাথে ব্যবহার হয়েছে একই লাইনে, ফাইন। তো এরকম আপনি মাল্টিপল কম্বাইন করে দেখতে পারেন। তো আমি এটাকে কম্পাইল করলাম, রান করলাম, দেখেন 4টাই 1। তো আমাদের কোড ঠিকঠাক কাজ করতেছে। এখন আসেন এগুলার ফর্মালি কি বলা হয়, যে একই অপারেটর মানে ভিন্ন টাইপের অপারেটর যখন একই লাইনে ব্যবহার করা হয়, এটা আসলে প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি রুলস বলা হয়। তো আমি যেটা একটু আগে বলছিলাম যে লজিক্যাল অপারেটরের থেকে রিলেশনাল অপারেটরগুলো আগে এক্সিকিউট হয়, তাই না। লেস দ্যান গ্রেটার দ্যান আগে কাজ হয়, তারপরে অ্যান্ড অর নটের কাজ হয়, ফাইন। এখন এমন তো হইতে পারে যে দুইটা অপারেটরের মানে প্রিসিডেন্স সেম, অগ্রগণ্যতা সেম। এরকম কি, এরকম যদি আমি একটা উদাহরণ দিই, দেখেন আমি এখানে লিখি, ধরেন 3 + 4 মাইনাস এরকম কিছু একটা, 3 + 5 - 6। এখন এই যোগ আর বিয়োগ এই দুইটা তো প্রিসিডেন্স সেম, ম্যাথমেটিক্সেও সেম। যোগ অথবা বিয়োগের কাজ আপনি যেটার কাজ আগে করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে 3 এর সাথে 5 যোগ করে 6 বিয়োগ, অথবা 5 থেকে 6 বিয়োগ করে 3 এর সাথে যোগ, যেটা করেন সেটাই হবে, রাইট। তো প্রোগ্রামিংয়ে এই যে সেম প্রিসিডেন্স যদি হয়ে যায়, অগ্রগণ্যতা, সেক্ষেত্রে বলা হয় অ্যাসোসিয়েটিভ হইতে হবে এদেরকে এখন। মানে অ্যাসোসিয়েটিভ মানে অগ্রগণ্যতা সেম, প্রিসিডেন্স সেম, সেক্ষেত্রে এই যে স্টেটমেন্ট সেটা বাম থেকে ডান দিকে এক্সিকিউট হবে নাকি ডান থেকে বাম দিকে এক্সিকিউট হবে, রাইট। তো এটা বাই ডিফল্ট প্রোগ্রামিংয়ে, মানে বাই ডিফল্ট না আসলে, যোগ বিয়োগের ক্ষেত্রে এটা লেফট থেকে রাইট, মানে আলটিমেটলি 3 + 5 8, এটার কাজ আগে হবে, তারপরে এই সাইডের কাজ হবে, বাম থেকে ডানের দিকে আসবে। বুঝতে পারছেন আমার কথা? তো বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। আমি যদি একবারে বলি টোটাল কথাটা, যে কিছু অপারেটরের আগে পিছে কাজ করা মানে ক্ষমতা থাকে, রাইট। রিলেশনালগুলা লজিক্যালের আগে কাজ হয়, তো এটাকে বলে প্রিসিডেন্স, যে ওর কাজ আগে হচ্ছে এটা পরে হচ্ছে, অগ্রগণ্যতার ক্রম। বাট এমন হইতে পারে একই লাইনে সেম প্রিসিডেন্সের অপারেটর রয়েছে যাদের কাজ একই সাথে হইতে পারে, বাট একই সাথে তো হবে না কোনো জিনিস। যোগ বিয়োগ একই সাথে হয়, কখন কি 3 আর 5 যোগ হবে, আবার একই সাথে 5 থেকে 6 বিয়োগ হবে, এটা তো হবে না। 5 তো একজনের সাথে কাজ হবে, রাইট, হয় 3 এর সাথে নাই 6 এর সাথে। তো এই যে যদি সেম হয়ে যায় তখন প্রিসিডেন্স কাজ করে না, তখন অ্যাসোসিয়েটিভ রুল আসে। অ্যাসোসিয়েটিভ মানে যে কোনো এক পাশ থেকে হয়, বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে, এদিকে কাজ হবে। তো যোগ বিয়োগের ক্ষেত্রে বাম থেকে ডানে কাজ হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আইডিয়া। তো আমি এখানে জাস্ট পাশে লিখে রাখি, সেটা হচ্ছে প্রিসিডেন্স, এটা মানে হচ্ছে হুইচ অপারেটর এক্সিকিউট ফার্স্ট, হ্যাঁ, এক্সিকিউট ফার্স্ট, এটা হচ্ছে প্রিসিডেন্সের কথা। আর অ্যাসোসিয়েটিভিটি, রাইট, এটা মানে হচ্ছে মানে এই পার্স লেফট টু রাইট অর রাইট টু লেফট হোয়েন প্রিসিডেন্স সেম, প্রিসিডেন্স ইজ সেম, রাইট। এই হচ্ছে মূল কথা। প্রিসিডেন্স সেম হলে অ্যাসোসিয়েটিভ রুল কাজ করে। তো যাক, আপনাদের এই যে প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি, এটা আমি পরবর্তীতে ডিটেলসে বলবো, বাট আপাতত আইডিয়া এইটাই। তো আপনাদের যদি মানে কোনো জায়গায় কাজ করার দরকার হয়, সেক্ষেত্রে আপনি ব্র্যাকেট দিয়ে কাজ করবেন, আপনি যদি কোনো নলেজ না থাকে। এবং আমি কোনো কিছু মনে রাখি না, আমি অনেক আগে থেকেই জাস্ট ব্র্যাকেট ব্যবহার করে আসছি। তো আশা করি বুঝছেন।